নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মিষ্টির দোকানে যে কমলা ভোগ হয়, সেই কমলা ভোগ আজকে বানাবো শুধুমাত্র 1 কাপ সুজি আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে। এখানে আমি কড়াই গরম বসিয়ে দিচ্ছি। 1 কাপ সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে, খুব একটা লাল করবো না, সাদা ভাবই থাকবে। এর মধ্যে চালের গুঁড়ো আমি দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিয়েও একটুখানি ভেজে নেব। চালের গুঁড়োটা অল্প একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি একটু হলুদ রঙের ফুড কালার দেবো। 1 চিমটি দিয়েছি। আর এর মধ্যে একটু ঘি দেব আমি, দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব। আর এখানে আমি দুধ নিয়েছি, দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এটা অল্প একটু ঠান্ডা হবে, তারপর হাতে করে খুব ভালো করে ঠেসে নিতে হবে। কমলা ভোগ মিষ্টি বানাবার জন্য ডোটা ঠান্ডা হতে হতে আমি চিনির রসটা করে নেব। নিয়ে নিলাম, 2 কাপ জল দেব। যে কোনো মিষ্টি বানাতে গেলে 2 রকম রস লাগে, একটা হচ্ছে পাতলা, একটা হচ্ছে মোটা। তো আমি প্রথমে পাতলা রসটাই করে নিয়েছি। 2 কাপ জল নিয়েছি, 1 কাপ চিনি দিচ্ছি। এই পাতলা রসটা আগে আমি করে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। আমার এই পাতলা রসটা হয়ে গেছে, এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আরেকটা আমি রস করে নেব আবারও। এখানে দিয়ে দিলাম 2.5 কাপ মতন জল দেব। এখানে চিনি দেব 1.5 কাপ মতন। তখন এই চিনি রসটা হবে, আর ওখানে আমি চলে যাব মিষ্টিগুলো পাকাবার জন্য। খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট ডো তৈরি করে নেব মিষ্টির সাইজে। আমি এরকম সাইজটা নিয়েছি, তোমরা চাইলে বড়ও করতে পারো। এরকম ভাবে নিয়ে গোল করে নিতে হবে হাতে করে। আমার পাকানো হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। এখানে চিনির রসটা ফুটছে। এবার মিষ্টিগুলো আমি একে একে দিয়ে দেবো। আর এটা কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেবো। কমলাভোগ মিষ্টিগুলো হয়েছে নাকি, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, যে না দেখলে বিশ্বাসই করবে না। দেখেছো কত সুন্দর হয়েছে? তাহলে আমি এবার কড়াই থেকে তুলে নিয়ে যে আরেকটা রস করে রেখেছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো। মিষ্টির রস থেকে মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, যে না করে খেলে বুঝতেই পারবে না। দেখো, কেউ বুঝতেই পারবে না এটা চালের গুঁড়ি আর সুজি দিয়ে হয়েছে শুধু। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো একদম নরম তুলতুলে। দেখো।